কর্মসূচি এবং র্যালি সেটি কিন্তু শুরু করেছেন। বিকাল 4টার পরপরই কিন্তু তারা তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আমার ঠিক পিছনেই এখনো সমাবেশে বক্তব্য রাখছেন জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে যারা আছেন সেই সমস্ত নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও কিন্তু এখানে রয়েছেন। আমি একটু ক্যামেরায় দেখাতে চাই যে বিভিন্ন ইউনিয়ন থেকে এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে এই যে তাদের যে জনসভায় তারা অংশগ্রহণ করেছেন। এখনো আসলে বক্তারা বক্তব্য দিচ্ছেন। এলইডি স্ক্রিন আনা হয়েছে এখানে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই জাকের পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি এই জনসমাবেশে বক্তব্য রাখবেন এবং তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলবেন। এখানে বক্তব্য দিচ্ছেন ফরিদপুর জেলার যিনি জাকের পার্টির সাংগঠনিক মুখপাত্র মোহাম্মদ আব্দুল রাজ্জাক, তিনি এখনো বক্তব্য দিচ্ছেন এবং আমরা একটু লাইভে সরাসরি তার বক্তব্য আসলে আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই। আপনারা প্রচার করেন সারা দেশে, সারা বিশ্বের ভিতরে রাসূলুল্লাহর এই তরিকা এই জাকের পার্টির মাধ্যমে প্রচারিত হবে। ভাইরা হচ্ছে তাই, অতএব আপনারা বুঝেন, এগুলা আপনাদেরকে বলার অত প্রয়োজন নাই, কারণ আপনারা দীর্ঘ ৩৬ বছর যাবৎ জাকের পার্টি কি করতেছে দেখতেছেন। জাকের পার্টির প্রতিষ্ঠাতা আমার দয়াল পীর কেবলা জান জনগণের এবং দেশের জন্য কি করতেছে এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সে কি করেছেন আর এখনো কি করতেছেন এটা আপনারা দেখতেছেন। এখানে আমার গল্প করার কিছুই নেই। এই সদরপুরবাসী, আমার দেশে যখন বিশ্বলি খাজা বাবা প্রথম আসলেন তখন কিন্তু এত জাকের ছিল না, লোক ছিল না, কিন্তু এই খাজা বাবার দীর্ঘদিনের পরিশ্রম এবং আল্লাহ সহায়তায় আল্লাহ তাকে এখানে পাঠিয়েছেন এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এই জাকের পার্টির মাধ্যমে এই সারা পৃথিবীতে এবং বাংলাদেশে এই ইসলাম প্রতিষ্ঠিত হবে জাকের পার্টির মাধ্যমে। সেই দায়িত্ব খাজা বাবা দিয়ে গেলেন আমার হিজবুল্লাহর ইমাম, আমার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের উপর। ভাইজান মুজাদ্দিদি সাহেবকে দিয়েছেন আমাদের দরবারের পুরা পরিচালনার দায়িত্ব। আমরা যারা আছি, আমরা জাকের পার্টির যারা আছি, আমার জাকের পার্টির সদস্য, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, আমরা এই জাকের পার্টিকে এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা বিশ্বলি খাজা বাবার যে যেখানে আছে তাদেরকে আমরা মাথার তাজ হিসাবে রাখি এবং বাকি জীবন রাখবো। কারণ আমাদের ভিতরে কোনো ভেদাভেদ কিছু নাই, হিংসা নাই। আমরা হিংসার রাজনীতি করি না। আবার বিশ্বলি খাজা বাবা আমাদেরকে হিংসা করানো শেখায় নাই, গিবাত করানো শেখায় নাই, কাউকে গালি দেওয়া শেখায় নাই, কারোর প্রতি অন্যায় অত্যাচার করাও শেখায় নাই। অতএব আমরা ওই বিশ্বলির ফলোয়ার এবং হিজবুল্লাহ ইমামের আমরা তার হুকুম মানি এবং বাকি জীবনে মানব। কি আপনারা রাজি আছেন? ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, অর্থাৎ আমার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের সাথে আপনারা আছেন? আপনারা আছেন? ইনশাল্লাহ আমরা নির্বাচনে আসব, নির্বাচন হবে। আপনারা ঠিক থাকেন, জাকের পার্টি নির্বাচন করবে, গোলাপ ফুল থাকবে, আপনারা থাকবেন। ক্যান্ডিডেট কে হবে সেটা আমার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ঘোষণা দেবে সময় মতো। আমরা চাই আমার হিজবুল্লাহর ইমাম অথবা জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব আমাদের এখানে আসুক
এই ফরিদপুর 4-এ নির্বাচন করুক। নির্বাচন করলে তারা বুঝবে, তারা দেখবে এ দেশের মানুষ কি চায়, এ দেশের মানুষ তাদেরকে চায় কিনা। কে বলেন? আপনারা কি তা চান না? তারপরে একটা কথা আছে, হুকুম। আমরা হুকুমের গোলাম। আমার মহামান্য চেয়ারম্যান যে হুকুম দেবে আমরা সেই হুকুম মাথা পেতে নিব। কি আপনারা রাজি আছেন? আমার চেয়ারম্যান যা বলবে আমরা তাই শুনবো। ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনেক কথাই বললাম, আসলে সময় কম। যদি আমরা 3টা থেকে শুরু করতে পারি তাহলে সবাই সবার মতো দর্শক, কথা আপনারা বলতে পারে। আসলে শুনছিলেন যে ফরিদপুর জেলার যিনি সভাপতি জাকের পার্টির তিনি বক্তব্য রাখছিলেন। একটু পরেই এই জাকের পার্টির যিনি চেয়ারম্যান তিনি বক্তব্য রাখবেন। একটা বিষয় বলে রাখি যে 1990 সালের 10 ডিসেম্বরের এই জাকের পার্টির যাত্রা শুরু হবার পর 36 বছর অতিবাহিত হবার পরও কিন্তু এখন পর্যন্ত এই দলটি কোনো রাজনৈতিক দলের সাথে আসলে জোটবদ্ধ হয়ে নির্বাচনে মাঠে নামেননি। আমরা দেখেছি যে বিগত সময়েও তারা আসলে এককভাবেই নানানভাবে তাদের যে 300 আসনে প্রার্থী দিয়েছেন এবং তারা সেভাবেই আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবারও কিন্তু তারা এই সমাবেশ থেকে বলছেন যে তারা এবারও 300 আসনে নির্বাচন দিবেন এবং যারা আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন সে সমস্ত প্রার্থীও তারা কিন্তু ইতিমধ্যে যে নির্বাচন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা করছেন। এবং আজকের এই সমাবেশ গত 20 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রতিটা উপজেলা এবং জেলায় কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দদের সাথে নিয়ে কিন্তু তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন। এবং একটু পরেই এই সমাবেশে এই জাকের পার্টির যে চেয়ারম্যান রয়েছেন তিনি বক্তব্য দেবেন। সে বক্তব্যের পরে কিন্তু আর বেশ কিছু কর্মসূচি কিন্তু তাদের আসতে পারে এবং তারা কিভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন সে বিষয়ে কিন্তু এই জাকের পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি আলোকপাত করবেন। এই ছিল আমার ফরিদপুরের জাকের পার্টির যেই গণসমাবেশ, সেই গণসমাবেশ থেকে সর্বশেষ খবরাখবর।